নবীর জীবনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার জীবন হলো যে নবুয়তের আগের জীবন, দুই নাম্বার হলো নবুয়তের পরের জীবন। আবার নবুয়তের পরের জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মাক্কি জীবন, মাদানী জীবন। আমরা আজকে যে জীবনটা নিয়ে আলোচনা করব, নবুয়তের আগের জীবন, নবীর 40টি বছর কেমন করে কেটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 6 মাস পূর্বে, 6 মাস আগে তার বাবা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মদিনার অপান্তে ইন্তেকাল করেন। আমরা গত জুমা বলেছি না, কয় মাস আগে? 6 মাস আগে ইন্তেকাল করেন। ইন্তেকাল পরে নবী যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, করার পরে তিনি সর্বপ্রথম তার মায়ে আমিনার দুধ পান করেন। তারপরে আল্লাহ রাসূলকে যখন আল্লাহ রাসূলের বাবা নাই, আল্লাহ রাসূলের ভাইরা, রাসূলের চাচারা, আবু লাহাবেরা কত ভালোবাসত। তিনি জন্মের পরে আবু লাহাবের দাসী সুয়াইবার দুধ পান করেন। প্রথমে তার মা, তারপরে আবু লাহাবের যে দাসী, ওই দাসীর দুধ পান করেন। এবং আবু লাহাব তার দাসীকে বলল যে আমি সুয়াইবাকে আমার বাতিজার জন্য আমি উন্মুক্ত করে দিলাম, আমার বাতিজার দুধ পান করবে। দুধ পান করার পরে তখন সে সময়ের প্রকৃতি ছিল, আরবে কোনো সন্তান যখন জন্মগ্রহণ করতেন, জুমহুরে আরব অথবা মক্কা নগরী শহরেতে কোনো মানুষ যখন জন্মগ্রহণ করতেন, এই মানুষগুলিকে গ্রামে দিয়ে আসতেন, গ্রামে দিতেন দুধ পান করার জন্য। টাকা পয়সার বিনিময়, অর্থ সম্পদের বিনিময় তারা গ্রামে দিতেন। কারণ শহরে থাকলে অসুস্থতা হবার সম্ভাবনা আছে, রোগ হওয়ার সম্ভাবনা আছে। তার যে খেলাধুলা করার জন্য যে মাঠ, শহরতে এই মাঠ নাই, তাকে গ্রামে দুধ পান করার জন্য দিয়ে আসতেন। তেমনিভাবে ওই গ্রাম্য আরব থেকে প্রতি বছর প্রতি মাসে এভাবে মক্কা নগরীতে মানুষগুলি আসতো শিশুদেরকে কি করার জন্য, নিয়ে কিছু টাকা উপার্জন করার জন্য। সান একটু কমাই দিন। যে ওখান থেকে মানুষগুলি আসতেন যে আমাদেরকে কিছু টাকাও দিবে, পাশাপাশি আমরা সন্তানদেরকেও মানুষ করব। এভাবে মানুষ করার জন্য তারা যখন চেয়েছিলেন, তারা তখন একের পর এক বনি সাদ গোত্র থেকে মানুষগুলি আসতেছে লোক নেওয়ার জন্য। যখন লোক নেওয়ার জন্য যখন আসতেছে, তখন অনেক মানুষ ওখানে হাজির হলেন। বনি সাদ গোত্র থেকে আমেনা এবং আমেনার স্বামী হালিমা এবং হালিমার স্বামী মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হলেন একটা শিশু সন্তানের জন্য। এখন তাদের যে শিশু সন্তানটা নিবে তাকে দুধ পান করাবে এবং তার বিনিময়ে কিছু টাকা উপার্জন করবে। যে সময় আসতেছে, এই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারে খুব অভাব, একবার অভাব। তার একটি গাভী ছিল, মাদি গাভী ছিল। ওই উটনিও দুধ দেয় না, জমি তো ফসলাদি হয় না। তিনি যে গাধা দিয়ে আসতেছেন, যে ঘোড়া দিয়ে আসতেছেন, এই ঘোড়াটা একবারে দুর্বল ছিল। সবাই একসঙ্গে রওনা দিল, কিন্তু হালিমাতুস সাদিয়া সবার পরে গেলেন। যাওয়ার পরে তিনি মক্কা নগরীতে আসলেন, শিশু খোঁজ করতেছেন, দেখলেন যে একটা শিশুও নাই, শুধু মুহাম্মদ আছে। তিনি যখন শিশু মুহাম্মদকে দেখলেন, দেখার পরে মুহাম্মদের খোঁজ খবর নিতে লাগলেন। আর বললেন, তার স্বামী বলল, মুহাম্মদকে নিলে আমাদের কোনো লাভ হবে না, কারণ মুহাম্মদের বাবা নাই, বাবা ছাড়া উপার্জন দিবে কে?
আর দাদারা এত ধনাঢ্য না, আর তার চাচাগুলি এত ধনাঢ্য না, এত টাকা দিবে।